সন্ধেবেলায় গোপালের চায়ের দোকানে না আসলে গোটা সন্ধেটাই মাটি হয়ে যায়, কি বলো? হ্যাঁ, সে আর বলতে, আমাদের গোপাল দাই তো চায়ের কাপে বাঁচিয়ে রেখেছে আমাদের বন্ধুত্ব, না হলে আর সংসারের চাপে কোথায় যেতাম। হ্যাঁ, হ্যাঁ, যা বলেছো। আমরা একসময় ভাবতাম বন্ধুরা কেউ কাউকে ছেড়ে যাবে না, তারপর সংসারের চাপে সবাই নিজের নিজের কাজে ব্যস্ত হয়ে যায়। তবে গোপালের চাটা কিন্তু দারুণ দারুণ হয়। সেই টানি তো আশা, জীবনটা কোথা থেকে কোথায় চলে গেল। হ্যাঁ, আজকাল সংসারের চাপে, তারপর দারিদ্র, অনটন, বইয়ের সাথে ঝামেলা, এসব লেগেই আছে। যতই বলো, পুরুষ মানুষেরা দুঃখ কেউ বোঝে না। হ্যাঁ, মেয়েরা সংসারটা তো চালিয়ে নেয়, কিন্তু পুরুষেরা যে পেছন থেকে কতটা ঘাম ঝরায় তার মূল্যটা কি কেউ বোঝে? দেখ রতন, তোর আর আমার গল্পটা ওই এক। সেই কোন ছেলেবেলা থেকে ভাঙা বাড়িতে পড়ে রয়েছি, কত লোককে দেখি বাড়ি ঘর করে চলে গেল। এই বয়সে কি আর একটু ইচ্ছে করে না একটু ভালো জায়গায় গিয়ে থাকি? কিন্তু ওই কপাল। ওই কথায় আছে না, কপালে নাই কো ঘি, ঠকঠকালে হবে কি। বউটা রোজ ঝামেলা করে, বুঝলি তো। সে তো আমারটাও রোজ করে, কি আর করবি বল। আরে তোমরা বসে না থেকে তো কাজ বাজ করতে পারো, বসে বসে স্বপ্ন দেখলে কি আর হবে? তুমি না জেনে জ্ঞান দিচ্ছ কেন? এই মেলা প্যাচ প্যাচ করো না তো। এই চল, তো টাকা দেবো না আজকে, মাথা খারাপ করে দিয়েছে যত সব, চল। এই নিন আপনার চা। চাটা তো তুমি খুব ভালো বানিয়েছো। চা ভালো বানিয়েছে না ছাই, চা কিভাবে বানাতে হয় সেই জ্ঞান আছে। যদি একটু শিক্ষা দীক্ষা নিয়ে আসতে বাপের বাড়ি থেকে, তাহলে ভালো হতো। চুপ কর না পলাশ। আর কত চুপ করে থাকবো বাবা? তোমার কথা শুনে বিয়ে করেছি। বিয়ে করবার সময় আমার মতামত একবার নিয়েছিলে? সেই কথাগুলো কি এখন না বললেই নয়? কেন, সেগুলো পূজার জানবার কথা নয়? আমি যে শুধুমাত্র তোমার মতে ওকে নিজের বউ করে এনেছি, সেটা ওর জানবার দরকার নেই? তুমি কি আমায় নিয়ে খুশি নও? আমার কি ভুল হয়েছে বলো? তুমি নিজেই একটা জলজ্যান্ত ভুল, আলাদা করে আবার কি ভুল হবে বলো? তোমাকে বিয়ে করবার থেকে বড় ভুল আর কি হতে পারে? সারাক্ষণ সেই জন্য আমার মাথাটা গরম হয়ে থাকে। আমি তোকে কিন্তু মানা করে দিচ্ছি পলাশ, পূজাকে নিয়ে এমন কথা তুই বলবি না। তোর কোনো অধিকার নেই ওকে অপমান করবার। তোমারও কোনো অধিকার ছিল না তোমার নিজের পছন্দের মেয়েকে আমার ঘাড়ে চাপিয়ে দেবার। কিন্তু সেগুলো যখন হয়ে গেছে তখন ভেবে আর কি লাভ? ওকে নিয়ে আমাকে চলতে হচ্ছে বাবা, আমি তো বুঝতে পারছি কি জ্বালা। বলি, ছেলেদের বড় করে বিয়ে দিয়েছেন, নিজে এতটা বুড়ো হলেন, তা লজ্জা করে না বৌমাদের এইরকম ভাঙা ঘরে রাখতে? সেই সব জ্ঞান বুদ্ধি কি আর আছে বুড়ো বয়সে? কিভাবে না আপনি নিজে ভাঙা বাড়িতে পুরো জীবন কাটিয়ে দিয়েছেন বলে বৌমাদেরও কাটিয়ে দিতে হবে, এই আশা করি বসে আছে বুড়ো। আমি কি করব? আমি ছেলেদের বড় করেছি, বিয়ে দিয়েছি, এবারে ছেলেরা যা করবার করবে। তোমাদের যদি কিছু বলবার থাকে নিজের স্বামীদের বলো। অমনি আমাদের ঘাড়ে দোষ চাপাচ্ছ কেন? তোমার কোনো দায়িত্ব নেই? নিজের দায়িত্ব তুমি অমন করে ফেলে দিতে পারো না বাবা। আমি সারা জীবন দায়িত্ব নিয়েছি, এখন মরবার সময় কি আমি দায়িত্ব নিয়ে যাব? তাহলে তোদেরকে বড় করেছি কেন? আমাদের বড় করেছো, সেটা তোমার কর্তব্য ছিল। আমাদের ফেলে দিতে পারোনি, তাই মানুষ করেছো। আমাদের বড় করাটাও যেমন তোমার কর্তব্য ছিল, তার সাথেও কর্তব্য ছিল আমাদের একটা ভালো বাসস্থান দেওয়া। যদি সেটা করতে পারতে তাহলে আজকের দিনটা দেখতে হতো না। অন্ততপক্ষে সারা জীবন টাকা পয়সা না উড়িয়ে যদি কিছু সম্পত্তি করে রাখতে, এই সময় কাজে আসতো। ভাঙা বাড়ি ছাড়া আর কিছু রেখেছো নাকি তুমি? একটা কানাকড়ি কোথাও নেই, শুধু বড় করে দিয়ে কি তোমার দায়িত্ব খালাস? এটা ভেবে দেখো নিজের পরিবারটার ভবিষ্যৎ কি হবে। এরপর থেকে আর আমাদের ঘাড়ে দোষ চাপাবে না, ঠিক আছে? আরে আসুন আসুন অবিনাশ বাবু, তা এত চিন্তিত দেখাচ্ছে কেন? জীবনটা বড় কঠিন গোপাল।
নিজের কাছের লোকেরা যতটা আঘাত দেয় ততটা আঘাত আর কেউ দেয় না। এই সংসারে কেউ আপন নয়, বুঝলে তো? নিজের রক্তই আপন নয়। কি হয়েছে বলুন তো আপনার? এমনটা কখনো বলেন না তো। আর বলো না ভাই, দেখে শুনে ছেলেটার একটা বিয়ে দিলাম ভালো একটা মেয়ের সাথে। তা আমার বদমাইশ ছেলেটা মানিয়ে নিলে তবে তো মেয়েটাকে রোজ দুবেলা কথা শোনায়। আর মেয়েটার সামনে আমার মাথা হেট হয়ে যায়, কারণ আমি ওকে নিয়ে এসেছিলাম ঘরে। কপাল অবিনাশ বাবু, বুঝলেন তো, কপাল। তবে বৌমাটা আমার নিতান্তই ভালো, তাই এখনো মানিয়ে নিচ্ছে, না হলে সংসারটা কবে ভেঙে যেত। একটা কথা বলবো অবিনাশ বাবু? তোমাকেই যখন সবকিছু খুলে বললাম তখন বলো, কি বলবে? বৌমাকে একটু দেখে শুনে রাখবেন আপনি। এরকম কেন বলছো বলো তো? না মানে, রোজ অশান্তি তো ভালো কথা নয়। যদি কিছু ভালো মন্দ হয়ে যায় তখন সেই চিন্তাতেই তো রাতে ঘুম আসে না গো। তবে দেখবেন একদিন সব ঠিক হয়ে যাবে। যদি পরমেশ্বরের কৃপা হয় তবে ঠিক হবে। যত তাড়াতাড়ি ঠিক হয় ততই মঙ্গল। তোমার কোনো যোগ্যতা নেই আমার বউ হওয়ার। এইসব কথা তো তুমি বিয়ের আগেই বলতে পারতে। বলতে পারিনি কারণ বাবা আমার কথা শোনেনি। বাবা তোমাকে আমার বউ করে নিয়ে এসেছে জোর করে। তাহলে কথাগুলো এখন বলে আর কি হবে বলো? দেখো, আমার আর তোমাকে সহ্য হচ্ছে না। কিন্তু বিয়েটা যখন হয়ে গেছে তখন তো সহ্য করতেই হবে, মানিয়ে নিতে হবে আমাদের। দেখবে, চেষ্টা করলে আমরা একটা ভালো জীবন কাটাতে পারবো। সেই চেষ্টাটাই করবার আমার কোনো ইচ্ছে নেই। তাহলে আমার কি হবে? তোমারটা তুমি বুঝে নেবে। কিন্তু আমার প্রতি তোমার তো একটা দায়বদ্ধতা আছে নাকি? সেটা আমি তোমাকে এক্ষুনি বুঝিয়ে দেব। এক্ষুনি বেরিয়ে যাও আমার ঘর থেকে। তুমি আমাকে এমন করে বলতে পারো না। শুধু বলছি না, করে দেখাবো। আমার বাড়ি থেকে বেরিয়ে যাও, এক্ষুনি বেরো। এটা তুই কি বলছিস পলাশ? এটা তুই করতে পারিস না, এমনটা করা উচিত নয়। ও ঘরের বউ, ঘরের লক্ষ্মী। লক্ষ্মী নিকুচি করেছে। যাকে কোনোদিন ভালোবাসতে পারিনি তাকে নিয়ে আমি ঘর করতে পারবো না। তা বলে তুই এই রাতের বেলায় মেয়েটাকে ঘর থেকে বের করে দিবি? এই, তোমারও তো দরদ যখন, তুমিও ঘর থেকে বেরিয়ে যাও, বেরো। তুই তোর বাবার সাথে কথা বলছিস পলাশ? ভুল বলছো। কথা বলছিলাম, এখন আর বলছি না। এবার তুমিও ঘর থেকে বেরিয়ে যাও, বেরো। বাবা, তোমার লজ্জা করে না? সারা জীবন আমাদের ভাঙা ঘরে রেখে দিলে। আমাদের কপালে সারা জীবন দুঃখ দিলে বাবা। বাবাও যেমন নিকম্মা, ছেলেগুলো হয়েছে তেমনই নিকম্মা। আমাদের উচিত এই নিকম্মাধারী শ্বশুরটাকে ঘর থেকে আগে বের করে দেওয়া। তুমি ঠিকই বলেছ ছোট বউ, এইটাকে ঘর থেকে বার করলে তবেই গায়ের জ্বালা জুড়ায়। এ কি বলছো তোমরা? আমার ঘর থেকে তোমরা আমাকে বার করে দেবে? কাজ তো আপনি সেই রকমই করে রেখেছেন। কিছু সহজ সম্বল অন্তত রেখে গেলেই পারতে, তাহলে আর আজকের দিনটা তোমাকে দেখতে হতো না। ঘরের যা হাল, এই হালে তো সংসার করা যায় না। আমি তো বারবার বলেছি, তাতে আমার কোনো দোষ নেই। দোষ নেই বললেই তো আর হয় না। দোষ যে আপনার কত তা আপনাকে নিয়ে যারা চলছে তারাই বুঝতে পারছে। বর্ষার সময় যে ছাদ থেকে জল পড়ে সেই খেয়াল আছে? আমরা আর কত করব বাবা? সংসারটা চালাতে গিয়েই মাথার ঘাম পায়ে পড়ছে, আর ঘর বানানোর কথা তো আর মনেই আসতে পারে না। একে এক্ষুনি ঘর থেকে বার করে দাও। বেরোন আপনি ঘর থেকে এক্ষুনি। ওরা ঠিকই বলছে বাবা, তুমি আর এই সংসারে থেকো না, তুমি চলে যাও। আমারও একই মত, তুমি এক্ষুনি বাড়ি ছেড়ে চলে যাও। নিজের সন্তান কেন আজকে বাড়ি থেকে বের করে দিল তাদের বাপকে? হায় ওপরওয়ালা, বেঁচে থাকতে আমাকে এই দিনও দেখতে হলো। ওরা বলছে সংসার সামলে ওরা ঘর বানাতে পারছে না। ওরা এটা বুঝছে না যে
ওদের থেকেও খারাপ পরিস্থিতির মধ্য দিয়ে আমার জীবনটা কেটেছে। ওদেরকে এই জীবনটা দিতে গিয়ে আমার মাথার কাম পায়ে পড়েছে। এই বয়সে আমি এখন কোথায় যাব? এ কি হরিপদবাবু, এত রাতে কোথায় যাচ্ছেন? আমাকে আমার ছেলে বউরা বাড়ি থেকে বের করে দিয়েছে। তোমাদের অবস্থাও কি আমার মতো? সে কি আর বলতে, আমাদেরও বাড়ি থেকে বের করে দিয়েছে ছেলে। এই প্রজন্মটার যে কি হয়েছে, এরা যেন নিজের বলতে কাউকে আর আপন করে নিতে পারে না। এদের কাছে সম্পর্ক মানি বোঝা। কিন্তু কিন্তু এই রাতের বেলায় আমরা থাকবো কোথায়? আমার একটা ভাঙা ঘর আছে জানো তো, পাশেই। চলো সেখানে অন্তত আমরা তিনজনে মাথা গুঁজবো। যতদিন না পরিস্থিতি ঠিক হয় আমরা পুরনো বাড়িতেই থাকবো। একদিন নিশ্চয়ই পরিস্থিতি ঠিক হয়ে যাবে।